হ্যালো সবাই, কেমন আছো? আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। শুক্রবার সকাল 10টা মতন বাজে আর আমরা রেডি হয়ে বেরিয়ে চললাম কলকাতা। আমি মাসি আর মেস্তি মিলে যাচ্ছিলাম কলকাতায়। সেখানে মেস্তির এক্সিবিশন ছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছি মিনি ব্লগে। দুপুর 1:30 মতন বাজে, তখন আমরা বর্ধমানের এই হোটেলে লাঞ্চের জন্য দাঁড়াই। হোটেলটা বেশ ভালো ছিল, ফ্যান এসি সব কিছু ছিল, তাই গরমের জন্য কোনো অসুবিধা হয়। আর ভেতর থেকে ওয়াশরুমও ছিল। আর আমাদের লাঞ্চে ছিল ভাত, করলা ভাজা, শাক, আলু ভাজা, বেগুনি, পটল আলুর তরকারি, ডাল আর এঁচড় আলুর তরকারি। বেগুনি আর পটল আলুর তরকারি খুব সুন্দর ছিল। তারপর আমরা নিয়ে নিই টক মিষ্টি দই। দইটাও কিন্তু বেশ ভালো ছিল। তোমরা যারা বর্ধমান হয়ে যাবে তারা এখানে লাঞ্চ করতে পারো। আর হোটেলটার নামটা বলো। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আসবো। জায়গাটা বলে যোগগ্রাম বলে সবাই চিনবে, বর্তমান যোগগ্রাম। ঠিক আছে, সবাই এসে সবাইকে নিয়ে আসবেন এখানে। এই দাদার নাম মহাদেব। এই দাদাটা ভীষণ ভালো। আমি সবাইকে অনুরোধ করব, যদি কখনো বর্ধমান যাও তাহলে এই হোটেলে কিন্তু লাঞ্চ করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপর আমরা লাঞ্চ করে এই হোটেল থেকে বেরিয়ে পড়ি। এটা কি বীজ বলো তো? তোমরা যদি বৃষ্টির নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের পাশ দিয়ে যখন এই ট্রেনটা পেরিয়ে যাচ্ছিল, দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। আমরা কিন্তু খুব এনজয় করেছি, যদিও ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু গাড়িতে মজা করতে করতে 5-6 ঘন্টার জার্নিটা বুঝতেই পারিনি। তারপর আমরা দেখতে পাই দক্ষিণেশ্বরের মন্দির। তোমরা কারা কারা এই মন্দিরে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখেছো, গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি কলকাতায়। আর আমাদের হোটেলটার নাম ছিল লেক টাউন গেস্ট হাউস। আর আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো চলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাক। হ্যাঁ, এই হোটেলে দুপাশে দুটো সোফা রাখা ছিল। আর আমরা 5-6 ঘন্টার জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর গরমও কিন্তু বেশ ছিল সেদিন, তাই কোনো কিছু না ভেবে আমরা গিয়ে সোফাতে বসে পড়ি। আর দেখো, পুরো হাঁপিয়ে গেছিলাম। আর ঘেমে চোখ মুখের অবস্থা তো ভীষণ খারাপ। আর আমাদের রুম দিয়েছিল 104 নম্বর। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এখানে যে টিভি, টেবিল আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল। ছিল এসি, ওয়ার্ড্রপ, বিছানাটাও বেশ পরিষ্কার ছিল, আর একটা ছোট্ট ফ্রিজ। আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখাবো। এটা হচ্ছে এক্সিবিশনের মেন গেট। বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। আর এটা হচ্ছে পুরো হলটা। আর আমাদের স্টল নাম্বার ছিল 115। আর আমাদের সেই দিনটা দেওয়া হয়েছিল সব কিছু সাজিয়ে নেওয়ার জন্য। দেখো হলটা কি সুন্দর ছিল। তখনও কিন্তু অনেকজন আসেনি, ওই 2-4 জন মতন এসে সব কিছু নিজেদের স্টলে সাজাতে শুরু করেছিল। সেদিন ওই হলে এসি বন্ধ ছিল, তাই আমাদের অবস্থা ঘেমে নিয়ে স্নান করার মতো। তারপর মাসি আর মেস্তি মিলে সব কিছু সাজাতে শুরু করে।
শেষে আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাসি কিন্তু বসে পড়ে, বসে বসে কিন্তু কাজ করতে শুরু করে। আর আমাদের সাজানো প্রায় কিন্তু কমপ্লিটের দিকে। দেখো আমি তো ঘেমে নিয়ে পুরো একসা। আমাদের সাজানো প্রায় কমপ্লিট। কেমন সাজানো হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোন জুয়েলারিগুলো তোমাদের পছন্দ হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে আসি রুমে, আর আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছি। আমরা খাবার আনপ্যাক করতে, আনবক্সিং দেখেছেন আপনারা, এবার আপনারা দেখবেন আনপ্যাকিং খাবার। আর ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, আমি সুন্দর করে ভয়েস ওভার দিয়েছি। বলছে সমর্থক শব্দ লেখো। আমি তো ছিঁড়েই ফেলেছি। বলছে সমর্থক শব্দ করো। এখানে ভয়েস ওভারে জনক বাবু বাবা চোর প্যাকেটটার ওপরে বেশি মুখটা তোলা। এই টেবিলটাতে রেখে দে। বিছানাতে পড়বে সব। বহুত করবে। চলো এক করবি খাবার, এবার খাবারের পর ছবি তুলে সুন্দর করে পোস্ট করব। একটা প্লেট দরকার। কি হয়েছে? আর মিষ্টি কিন্তু অর্ডার করেছিল নান আর চিলি পনির। তারপর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা মেরে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন তাড়াতাড়ি ওঠার ছিল। इतना ज़्यादा खर्च मत करो, जाने की ज़रूरत नहीं है, लेकिन तुमने नहीं सुना। চুলি লিটারালি কান্দে। मेरी बातें तुम सुनते ही कहो। আমি স্টেট করে দিলাম আর তার এরকম দশা 5000 bucks। পরের দিন কী কী হলো সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।